হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাট খুব ভালো আছি সেই কথাটা বলবো না। তার কারণ সবটাই তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আসলে আস্তে আস্তে ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব। তো দেখো, মেয়ের যেহেতু স্কুল আছে, তো তার জন্য একদম ভোর ভোর উঠে পড়েছি। তবে আজকে 5টা পুরো যে বলবো পাক্কা 5টায় উঠেছি সেটা নয়, বেশ 5:30 বেজে গেছে আমার উঠতে উঠতে। এখন আর ওই অ্যালার্ম ঠিক বেজে যাচ্ছে 5টাতে, কিন্তু আমি না 5টার সময় ঠিক আর উঠতে পারছি না। তো উঠতে উঠতে প্রায় 5:30 বেজে গেছে। আর তার কারণ কি বলো তো, এখন তো ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর ওই ঠান্ডায় না ওই ভোরবেলা ভোরবেলার পাক্কা 5টাতে উঠতে পারছি না, একটু লেট হয়ে যাচ্ছে। আর তার থেকেও আরও একটা বড় কারণ কি বলো তো, আজকে ভিডিওটা স্টার্ট করেছি ঠিকই, বাট মনটা ভীষণই খারাপ। তার কারণ কি বলো তো, মেয়ের না প্রচণ্ড শরীর খারাপ হয়েছে। আমি বিশেষ করে বিশ্বাস করবে না তোমরা, ওর যখনই কোনো এক্সাম থাকে না, বা যবে থেকে স্কুলে এক্সামের রুটিন দেয় তবে থেকে না আমার ভেতরে একটা টেনশন চালু হয়ে যায় যে এক্সামে যেন কোনো এক্সামে একটা কোনো সাবজেক্টে মিস না যায়। ওর যেন পুরো এক্সাম যতদিন চলবে ততদিন যেন ওর শরীরটা ঠিক থাকে। এই যে এক্সামের রুটিনটা দেয় না, তারপর থেকে আমার এই টেনশনটা চালু হয়ে যায়। ভাবি যে ও যেন সুস্থ মতন সমস্ত পরীক্ষাগুলো কমপ্লিট করে উঠতে পারে। তো কি করব বলো, এই যে যেটা নিয়ে টেনশন করছিলাম সেটাই হয়ে গেল। মেয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তার মধ্যে জ্বর, কাশি, পুরো একাকার কাণ্ড। তবে জানি না কিভাবে ঠান্ডাটা লাগলো। আমি না এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু ভীষণভাবে ওকে সতর্ক রাখি, আর নিজেও সতর্কভাবে থাকি। তবু জানি না বাই চান্স, বাচ্চা মানুষ তো কোথা থেকে ঠান্ডাটা লেগে গেছে বুঝতে পারিনি। তো যাই হোক, এখন এমন ঠান্ডা লেগেছে, কাল রাত্রে প্রচুর পরিমাণে জ্বর এসেছিলো। রীতিমতন আমার ভয় হয়ে গেছিলো আজকে যে সকালবেলা উঠে ওর শরীরটা কেমন থাকবে। কারণ আজকে হচ্ছে ওর এক্সাম আছে। আর আজকে যেহেতু সোমবার, তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সোমবারের ভিডিও। তো আজকে হচ্ছে ওর ইভিএস এক্সাম। তো আমার না টেনশন চালু হয়েছিলো যেন এক্সামে আগে এক্সামটা যাতে মিস না হয়ে যায়। এবার সকালবেলা উঠেও ওর শরীরটা কেমন থাকবে এটা নিয়েও একটা টেনশন করতে করতে কালকে রাত্রে ঘুমিয়েছি। তো আমার না ঘুমটাও ঠিক আসেনি কালকে, সারা রাত আমি ঠিকঠাক করে ঘুমোতে পারিনি। তো তার জন্যই না আরোই বিশেষ করে ভোরবেলায় উঠতে পারিনি। তার কারণ বারবার করে উঠে আমি ওর জ্বর চেক করছিলাম। তো ভেবেছিলাম যে যদি খুব পরিমাণে জ্বর ওঠে তো তাহলে ওষুধ তো দিয়ে শুয়েছি, তারপরেও যদি আবার জ্বর ওঠে যে তখন আমি কি করব। আর যদি সকালবেলা উঠেও দেখি গায়ে ওরকম ধুম জ্বর, তাহলে তো আমি কি করে স্কুলে পাঠাবো আর কী করে এক্সাম দেবো। তো বলে না ঠাকুরের অশেষ কৃপা যে ওকে আমি কালকে রাত্রে একবারই ওষুধ দিয়েছিলাম, জ্বরের ওষুধ। সেই ওষুধটা খেয়ে ওর শরীরটা এখন একটুখানি বেটার আছে, বাট পুরোপুরি শরীরটা ঠিক নেই। একটা মন খারাপ কাজ করছে কী কারণে বলো তো, যে মেয়েটা পরীক্ষা দেবে আর অতক্ষণ স্কুলে বসে থাকবে এই শরীর খারাপ নিয়ে। আমাদের এমনি বড়দের শরীর খারাপ হলে কোনো রকম কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যেন সারাক্ষণ শুয়ে থাকি, কোনো কিছুই ভালো লাগে না। আর ও এত একটা ছোট বাচ্চা, এই জ্বর শরীর খারাপ নিয়ে স্কুলে যাবে, তারপরে স্কুলে প্রায় ওই 2টো পর্যন্ত ওকে স্কুলে থাকতে হবে। তো মাঝখানে যদি কোনো অসুবিধা হয় সেই নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করো টেনশন কাজ করছে। একদিকে টেনশন করছে, আর একদিকে এই যে ঘরের কাজ যা রয়েছে সেগুলো কমপ্লিট করছি। তো কি করব বলো তো, এবার স্কুলে না যখন আমি ওকে রেডি করছি স্কুলে যাওয়ার আগেও না ও আমাকে বলছে আমার ঘাড়ে ব্যথা করছে। এবার এটা শুনে তো আমার আরোই ভয় লাগছিলো যে এক্সামের সময় ও যে বসে নিচু হয়ে লিখবে তখনও আবার না কোনো প্রবলেম হয়। আমি সত্যি কথা বলতে বিশ্বাস করবে না, আমার এই এক্সামটা যাতে পুরোপুরি, আমি ঠাকুরের কাছে চাইছি যেন পুরোপুরি ভালোভাবে ও দিয়ে উঠতে পারে, মাঝখানে যেন আর কোনো অসুবিধা না হয়। তো তারপরে না ওকে ওষুধ টষুধ দেওয়ার পরে ও ঘুমিয়েছে, কিন্তু অনেকবার কালকে রাত্রে উঠেছে। আর বিশেষ করে আমার তো ঘুম হয়নি, তার সাথে সাথে ওরও ঠিকঠাক মতন ঘুম হয়নি। আজকে যখন ও ঘুম থেকে উঠবে তখন তোমাদেরকে দেখাবো, ওর মুখ চোখ দেখে না দেখলেই বোঝা যাবে যে ওর কতটা শরীর খারাপ। তো তোমাদের সঙ্গে বলি না যে প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা দেখবে শেয়ার করি যে আমার মেয়েকে কিন্তু ঘুম থেকে উঠাতে একটুখানি ওই 5 মিনিট সময় লাগে হয়তো, একটুখানি আড়ামোড়া ভাঙে, একটুখানি ওকে আদর টাদর করে তারপরে তুলি। তো উঠে যাওয়ার পরে কিন্তু ফুল একটা এনার্জি নিয়ে থাকে, বাট আজকে একদমই তো ওর সেই এনার্জিটা নেই। আর ওই মুখটা দেখে না আমার এত খারাপ লাগছে, কি বলবো, সারাদিনে ওর যে ওই চনমনে মেজাজটা দেখি না, আমার না সেটাতে কাজ করার বিশ্বাস করো এনার্জিটা খুব বেড়ে যায়। বাট আজকে ওর মুখটা ওরকম দেখে আমার এত খারাপ লাগছে। আর তার মধ্যে ভাবছি যে আজকে যদি একটা দিনের জন্য স্কুলটা ছুটি দিত, যেহেতু আজকে কার্তিক পুজো,
তো ভেবেছিলাম যে পুজোর সময় মানে পুজোর মধ্যেও যদি পুজো ভেবে যদি স্কুলটা ছুটি দিত তাহলে একদিনের মধ্যে হলেও ওর শরীরটা অনেকটা বেটার হয়ে যেত। তো যাই হোক, কিছু করার নেই। তো সকালবেলায় একটু নর্মাল আছে, মানে আগের দিনের থেকে একটু নর্মাল আছে বলে আমি ওকে স্কুলটা পাঠাতে পেরেছি। যদি এক্সামটা না থাকতো না তাহলে হয়তো আমি ওকে স্কুলে আজকে পাঠাতাম না। তার মধ্যে করেছে কি, কালকে সারাদিন দুপুরবেলাতেও কাস্তে কাস্তে প্রচণ্ড বমি করেছে, মানে বমি করে চাদর ফাদর সমস্ত কিছু মানে ভিজিয়ে ফেলেছে, মানে এরকম অবস্থা হয়ে গেছে ওর। মানে কি বলবো, কালকের দিনটা যে কি গেছে। তার মধ্যে আজকে হচ্ছে পুজো, আর আজকে আমি করেছি উপোস, যেহেতু আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়, তো তার মধ্যে উপোস করে আছি। মানে উপোস করে একদিকে রাত্রে সেরকম ঘুম হয়নি, তার মধ্যে সংসারের এত সমস্ত কাজ বাকি রয়েছে, তার মধ্যে মেয়েকেও ঠিক টাইম মতন স্কুলে পাঠাতে হবে, ভোরবেলায় উঠে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, মানে সেগুলোও করছি, বাট সবই ঠিক আছে, কিন্তু কোথাও যেন মনটা ঠিক নেই। মানে কি করব বলো তো, মানে মন যদি ঠিক না থাকে না, কোনো কাজ করে কিন্তু শান্তি হয় না। আর আমি উপোস করি বা যাই করি, আমার যত কষ্টই হোক না কেন, ওর ওই চনমনে ভাবটা দেখে না আমার কিন্তু সমস্ত কষ্ট আমি কিন্তু ভুলে যাই। বাট আজকে যেন কিছুই আর ভালো লাগছে না। তো যাই হোক, দেখো মানে অনেকটা কথাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, যে মানে কিছু ভালো, যেহেতু তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করছি আস্তে আস্তে, তো সেই কারণে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো জানি না, হয়তো অনেকটা তোমাদের বোরিংও লাগতে পারে, বা যদি খারাপ লাগে বা যদি ভালো লাগে, অবশ্যই কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আর জানি না আমার মানে এই ভিডিওর কমেন্ট সেকশন কেন অফ দেখাচ্ছে, কী কারণে অফ দেখাচ্ছে, আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তার মধ্যে যে একটুখানি মানে নেট সার্চ করে দেখবো যে কেন কমেন্ট সেকশন অফ দেখাচ্ছে বা কী কারণ, সেগুলো আমার এখন আর করতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। তো যাই হোক, এখন মানে এই যে একটুখানি ফাঁকা সময় পেয়েছি, এখনও মেয়ের শরীরটা ঠিক হয়ে ওঠেনি, তো ও একটুখানি ওর বাবার সাথে মানে একটু বাইরে গেছে কিছু খাবার কিনতে। তো সেই সুযোগে ভাবলাম যে এখন একটু ঘরটা ফাঁকা আছে, তো ঘরের সমস্ত কাজও কমপ্লিট হয়ে আছে, বসে আছি, তো ভাবলাম এই সুযোগে মানে ভিডিওর ওই ভয়েস ওভারটা দিয়ে নিই। তো তাই জন্যই ভয়েস ওভার দিতে বসেছি। আর একটুখানি নয়েজের আওয়াজ তোমরা পেতেই পারো, কারণ যেহেতু রাস্তার ধারে আমাদের বাড়ি, তো প্রচুর গাড়ি ঘোড়া যায়। আর তার মধ্যে আজকে হচ্ছে কার্তিক পুজোর ভাসানের মানে আজকে প্রসেশন বেরানোর দিন, তো মাইক বক্সের আওয়াজও পেলেও পেতে পারো, তো সেটাকে জাস্ট ইগনোর করো। মানে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, একদিকে আমার চিন্তা হচ্ছে মানে ঠিকঠাক করে হয়তো ভয়েস ওভারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছি না। তো তারপর দেখো এই যে সমস্ত ঘর ফর কথা বলতে বলতে অনেক কথা শেয়ারও করে ফেললাম, আর তার সাথে সাথে অনেক দূর কাজও আমার এগিয়ে গেছে। এবার দেখো এই যে সমস্ত ঘর তো বেশ ভালোভাবেই ঝাড় দিয়ে নিয়েছি, আর এই জায়গাটাকেও খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ এখানে প্রচুর পরিমাণে জুতোর ধুলো, সাইকেলের ধুলোগুলো পড়ে, তো তাই জন্য জায়গাটাকে খুব ভালোভাবে একদম ঝেড়ে দিলাম, আর দিয়ে এই যে সিঁড়িগুলোকেও একটুখানি ঝেড়ে দিলাম, কারণ এখানটাতে ঝাড় দিয়ে ধুলো পড়েছে। এরপর এইটা যদি ঝাড় না দিয়ে জল দিই তাহলে এই জায়গাটা আবার নোংরা হয়ে পড়ে থাকবে, আর জুতোতেও সমস্ত নোংরাগুলো পড়বে। তো তাই জন্য ওই জায়গাটাকেও একদম এই ঘরের এই ঝাঁটাটা দিয়েই ওই যেখানে জায়গাটাকে ঝেড়ে দিয়ে তারপরে ওই জায়গাটাকে জল দিয়ে দেবো। আর সব কিছুই মানে কিছু কিছু পার্ট হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো কি বলো তো, সব ভিডিওতে যে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি সেটা তো নয়, তো যেই রকমভাবে আমি কাজ করি বা যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো ওই জায়গাটা সমস্তটা ভালোভাবে মোছা হয়ে গেছে, আর আমি না মানে ওই সিঁড়িটুকুই জল দিই, আর সাইডে যে গাছগুলো রয়েছে মাঝে মধ্যে সেই গাছগুলোতে জল দিই, আর পুরো উঠোনটা মানে আমাদের তো উঠোন যেহেতু ছোট, তো পুরো জায়গাটায় কিন্তু শাশুড়িমা যখন উঠে যায় তখন উনি ফুল টুল তুলে সমস্ত জায়গায় জল টল দিয়ে ধুয়ে দেয়, আর ততক্ষণে আমরা কিন্তু স্কুলে বেরিয়েও যাই। যখন স্কুলে বেরিয়ে যাই তখনই উনি এই সমস্ত কাজগুলোকে করে তারপরে সোজা উপরে যায় চা করতে। তো দেখো এই যে সমস্ত ঘর মানে বাসি ঘর জায়গা ঠায়গা সমস্তটা মুছে দিয়েছি, আর এই ঘরে যখন ঝাড় দিচ্ছিলাম দেখতে পেয়েছিলাম প্রচণ্ড মানে নোংরা, সেগুলো হচ্ছে যে বলি না যে এই ঘরটায় যেহেতু পড়তে বসে, এবার পেন্সিলের তারপরে ইরেজারের সমস্ত নোংরাগুলো না বিছানায় পড়ে, তো সেগুলোকে ঝেড়ে দিলাম হাত দিয়ে, তো তারপর দেখছি নিচটায় প্রচুর নোংরা পড়েছে, তো সেই জন্যই ভালো করে ঝেড়ে মুছে নিলাম একদম পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে। তো সমস্ত ঘর ঠর একদম মোছা কমপ্লিট। আর দেখো নিচের ঘরে না এই সোয়েটারটা ছিল, তো এই সোয়েটারটা আর হাতে স্ট্যান্ড এই এত কিছু নিয়ে সোজা উপরে চলে এসেছি। এবার ডাকবো হচ্ছে মেয়েকে। তো দেখো মেয়েকে ডেকে নিয়েছি, সেই সময় তোমাদের সঙ্গে আর ভিডিও করিনি। এরপরে ওকে দেবো হচ্ছে একটুখানি উষ্ণ গরম জল, তো এই গ্লাসটা মেপেই ওকে আমি জল দিই, মানে এই গ্লাসটা নয় এরকম অনেকগুলো গ্লাস আছে, তো সেই গ্লাস মেপেই ওকে আমি জলটা দিই। আর আজকে জলটা না একটু বেশি গরম হয়ে গেছে, মানে এতটাও গরম ওকে আমি দিই না,
কারণ বলেইছি তোমাদের সঙ্গে শীত পড়ার সাথে সাথেই আমি ওকে এই জলটা খাওয়ানোর অভ্যাস করেছি, আর এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। তবে জলটা যেহেতু এতটা গরম হয়ে গেছে তো তার সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে তারপরে দিয়েছি। আর ওকে বললাম, তোমাদেরকে বললাম না, ওর চোখ মুখটা দেখলেই তোমরা বুঝে যাবে ওর কতটা শরীর খারাপ, মানে কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই যে ও যখন ঘুম থেকে ওঠে ওর মুডটা কেমন থাকে, আর আজকে দেখো মানে এত খারাপ লাগছে না, মানে কি বলবো। তো যাই হোক, মানে আজকে যখন ভয়েস ওভারটা ভিডিওতে দিচ্ছি তখন একটু শরীরটা বেটার আছে, বাট পুরোটাও কিন্তু ঠিক হয়ে ওঠেনি এখনও পর্যন্ত। মানে পরীক্ষা 22 তারিখ পর্যন্ত চলবে, এবার আমার চিন্তা পুরো 22 তারিখ পর্যন্তই যদি ও শরীর খারাপ নিয়ে পরীক্ষাটা দেয় তাহলে কেমন লাগবে। তো যাই হোক, দেখো এই যে তারপরে না মাঝখানে পুরোটা রেডি করে নিয়েছিলাম, জাস্ট ড্রেসটা পরানোই বাকি ছিল, মানে এই চুল টুল বেঁধে ওকে খাইয়ে ঠাইয়ে নিয়েছি, সমস্তটা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এরপর এই যে ড্রেস আপ করিয়ে দেবো। তো তারপর দেখো এই যে মানে এই ড্রেসের এই নিচের স্কার্টটা আটকাতে না আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। মানে এরকম তো দুটো সেট বানানো, এবার একটা সেট ঠিক আছে, আর একটা সেটের না এই মানে এই কোমরের জায়গাটা প্রচণ্ড টাইট, মানে আটকাতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। দুটো সেট দুরকম বানিয়েছে। তো যাই হোক, তারপর দেখো কোনো রকম করে মানে কষ্ট করে চেপে চুপে একটুখানি আটকেছি, তারপর বেলটা যখন পরিয়েছি তখন ঠিকঠাক হয়ে গেছে। মানে এটা কিন্তু প্রত্যেক দিনই হয়, বাট এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না বলে আজকে শেয়ার করলাম একটুখানি। তো তারপরে দেখো যেহেতু স্কুলে নতুন সোয়েটার দিয়েছে, আজকে ঠান্ডাও বাইরে বেশ ভালোই পড়েছে, একদম সোয়েটার পরে আজকে স্কুলে যাচ্ছে। আর নতুন সোয়েটারটা পরে আমার ফুটটিকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে, ঠিক আছে। আর এই যে যেহেতু মানে শরীরটাও তো ভালো নেই, তো তার জন্য একদম মানে সোয়েটার পরিয়ে একদম প্যান্ট সমস্ত কিছু পরিয়েই দিয়েছি একদম। আর এইদিকে যে সোয়েটারটা পরে আছে না, সেই সোয়েটারটা ওর সাইজের থেকে অনেকটা বড়, মানে দেখতে পাচ্ছ, দেখলেই বোঝা যাচ্ছে হাতের ওই জায়গাটা কতটা কুঁচকে আছে। তো যাই হোক, একটু বড়সড় দিয়েছে তো ভালোই হয়েছে, অনেক দিন মানে অনেক বছর পর্যন্ত পড়তে পারবে এই যা। তো তারপরে রেডি করে নিচে ঘরে ঠাকুর প্রণাম করে একদম সোজা বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আর আজকেও প্রচণ্ড লেট, মানে আমি যেদিনই ভিডিও শ্যুট করে এরকমভাবে মানে এই সকালের ভিডিও শ্যুট করে তারপরে ওকে স্কুলে পাঠাই না, সেদিন একটু লেট হয়ে যায়। তো একটা গেটের পাল্লা তো দেখলে বন্ধ হয়ে গেছিলো, তাও ফাঁকা রাস্তাটা দিয়ে গেছিলাম বলে পৌঁছে পেয়েছি টাইমের মধ্যে। তো তারপরে সোজা ওকে স্কুলে পৌঁছে দিয়ে সোজা চলে এসেছি নিচে একদম ঘরে। এরপরে এই যে প্রতিদিনের যুদ্ধের মধ্যে প্রথম পার্টের যুদ্ধ শেষ, যুদ্ধ আজকে বলবো না, মানে যাই হোক তবু এটা যুদ্ধের মধ্যেই পড়ে আমার যা মনে হয়। তো তারপরে এই যে ঘরের বাসি কাজ যা রয়েছে সেগুলোকে কমপ্লিট করব। আর এখন যে শীতকাল পড়ে গেছে না, মানে দেখো কত যে বিছনা এখন নামাতে হচ্ছে, মানে এই শীতকালে বিছনা গোছাতে যেন আর্ধেক টাইম লাগে। তো এই দেখো চাদর কাঁথা সমস্ত কিছুই নেমে গেছে, বাট এখনও কম্বলটা শুধু নামা বাকি আছে। ওটা হচ্ছে আর একটা জিনিস, মানে ওটা আমার বোচকা মনে হয় যখন ভাঁজ করি, এত ভারী, না ভাঁজ করতে পারি না ভাঁজ করে ঠিকঠাক জায়গায় রাখতে পারি। যেহেতু আমার ঘর ছোট, ওরকম একটা কম্বল না খাটের মধ্যে ভাঁজ করে রাখলে না যে কি বাজে লাগে আমার দেখতে, কি বলবো। ভারী কম্বল একেতেই বড়, ভাঁজও করে উঠতে পারি না ঠিকঠাক মতন। তো যাই হোক, তারপরে দেখো এই যে যেহেতু বললাম না আগের দিন মানে মেয়ে বমি করেছিল, তো বিছনা কাঁথা সমস্ত কিছুই ভিজে ফেলেছিল, তো সেগুলোকে খুলে এরপরে মানে কি বলবো বলো তো, বালিশটাতে পড়েছে, চাদরে পড়েনি বলে চাদরটা পাল্টায়নি, বালিশগুলোর উপসারগুলো খুলে দিয়েছি, দিয়ে না একটু ছাদে দিয়ে আসলাম রোদ্রে। আর এদিকে দেখো এসে তারপরে এই যে বিছনাটাকে একদম টান করে পেতে নেব। আর প্রচুর পরিমাণে ধুলো পড়ে, তো যেহেতু মানে এই সব মানে এই বেডের সাইডের জানলাগুলো খোলা হয়, আর এখান থেকে যখন হাওয়া ফাওয়া দেয়, আর তারপরে পেছনে নিম গাছও রয়েছে, তো সেখানে সমস্ত পাতা ধুলো না এই বিছনাটার উপরে পড়ে বলে প্রচণ্ড নোংরা হয়। তো এই জন্য বেশ ভালো করে একদম ঝেড়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে বালিশগুলো এখন এখানে একটুখানি সুন্দর করে সাজিয়ে রাখবো। আর আজকে বিছনা সাজানোর মতন সেরকম কিছুই নেই, বালিশগুলো তো রোদ্রেই দেওয়া রয়েছে। আর এই যে এই কটাই বালিশ, এইটাই একটুখানি এখানে সাজিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে ওই যে সোফায় দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড় জমেছে, তো সেগুলোকেও ভাঁজ করব। তো ভাবলাম যে আগে বিছনাটাকে ক্লিন করে নিয়ে তারপরে ওই মানে যেই জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে ভাঁজ করব। তো বিছনা তোলার কাজ কমপ্লিট, এরপরে এই যে ভাঁজ করবো, যেমন রয়েছে কিছু বেশ জামা কাপড়, আর এগুলোই এখন ডেলি বেসিসে ইউজ হচ্ছে, তো তার জন্য না এগুলোকেই ভাঁজ করে একদম মানে হাতের কাছে রেখে দেবো। এগুলোকে আর ভাঁজ করে না ওয়ার্ড্রপের ভেতর তুলবো না, আর এগুলোকে ভাঁজ করে কোথায় রাখছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ দেখো আমার তো ঘরে জায়গা ছোট, এবার এগুলো আর সচরাচর আনলার মধ্যে ভাঁজ করে রাখবো না। এইভাবে আনলার মধ্যে না এই ধরনের মোটা জিনিস ভাঁজ করে রাখলে দেখতে বড্ড বাজে লাগে আর উঁচু লাগে। আর
আনলার মধ্যে বেসিক্যালি আমি আমার এই নাইটিগুলোই ভাঁজ করে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। তো দেখো কোথায় রাখছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে জামা কাপড়গুলো একটুখানি ভাঁজ করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই যে সকালের ব্রেকফাস্ট এদিকে শাশুমা করে নিয়েছে সকালের ব্রেকফাস্ট হিসেবে এই যে রুটি, আর আমাদের কিন্তু বেশ অনেকগুলোই রুটি হয়, আমি বাদে কিন্তু সবাই মানে ব্রেকফাস্টে এই রুটিটাই খায়। আর এদিকে দেখো এই যে আলু ফুলকপি দিয়ে তরকারি, আর এই যে আমার জন্য রয়েছে ভাত, মানে এই তরকারিটা দিয়ে রুটিও খাওয়া হবে আর আমি ভাতটাও খেয়ে নেব। তো দেখো রান্নাবান্না মানে ব্রেকফাস্ট কি হবে সেটা শেয়ার করে দিয়ে আবারও চলে এসেছি ঘরের কাজে। মানে পুরো কাজ তো টোটাল কমপ্লিট করে একবারে রান্নাঘরে যেতে পারিনি, কারণ কি বলো তো মানে যখন যেরকম সময় সুযোগ হয় তখন সেরকমভাবেই কাজগুলো ফাঁকে চোখে করে নিই। যখন দেখি টাইম আছে তখন পুরো একবারেই ঘরটা গুছিয়ে নিই, আবার যখন দেখি যে টাইম এখানে করতে গেলে অনেকটা টাইম রান্নার ওদিকে দেরি হয়ে যাবে তো তখন আবার সে মানে ফাঁকে করে নিই, পুরো একবারে ঘরের কাজ করি না। তো তারপর দেখো যে তোমাদেরকে বললাম না, যেহেতু শীত পড়েছে আর প্রচুর জামা কাপড় হয়ে গেছে এক্সট্রা, কারণ কি বলতো এই যে মোটা মোটা জামা কাপড়গুলো তো আমার আর ওয়ার্ড্রপ কি আর আনলায় কি কোনো জায়গাতেই মানে জায়গা নেই, আর আলনায় এইভাবে যদি ভাঁজ করে রাখি না এই মোটা মোটা জামা কাপড়গুলো দেখতে বড্ড বাজে লাগে। তো তাও ভাবলাম যে এই যে বাস্কেটের মতন যে ঝুড়িটা রয়েছে সেটার মধ্যে এই শীতের জামা কাপড়গুলো মানে গুছিয়ে রাখি, তাহলে কি বলতো সমস্তটা এক জায়গায় থাকবে আর কোনো অসুবিধাও হবে না। তো এই বাস্কেটটার মধ্যে না আমার বেশ কিছু পুরনো মানে কুর্তি ছিল, তো সেগুলোকে আর পরবো না, তো সেটাকে না একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দিলাম আর এখানে শীতের জামা কাপড়গুলোকে ভরে দিলাম। আর বাকি যে এক্সট্রা জামা কাপড় মানে যেগুলো সচরাচর ইউজ হয় মানে বাইরেই থাকে সেগুলোকে এরকম যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিলাম। আলনায় তো বেসিক্যালি আমার জিনিসটাই থাকে সেখানে রেখে দিলাম, আর মেয়ের কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলোকে ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে দিলাম, আর শীতের জামা কাপড়গুলো ওই বাস্কেটের মধ্যে রেখে দিলাম, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো দেখো কথা বলতে বলতে মোটামুটি অনেক জামা কাপড়ই ভাঁজ করেছি, তার তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিছু কিছু পার্ট শেয়ার করেছি। আর এই যে এক্সট্রা জামা কাপড়গুলো এখানে এই ব্যাগের মধ্যে রেখে দিলাম, এগুলোকে নিয়ে যাবো হচ্ছে মার কাছে, কারণ এগুলো দিয়ে মানে এই পুরনো জামা কাপড় দিয়ে আমাদের একটা মাসি আছে, তাকে দিলে না মানে ভালো ভালো জিনিস যদি নিয়ে আসতে বলি মানে দরকারি রান্নার হোক বা ঘরের হোক সেই সমস্ত জিনিসগুলো এনে দেয়, তো ভাবলাম সেই জিনিস দিয়েই এইগুলোকে রেখে দেবো। আর এইদিকে দেখো এই যে বার্ড হাউসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে বার্ড হাউসই, কিন্তু আমার মেয়ে এটাকে ডল হাউস হিসেবে ব্যবহার করছে। মানে ওকে আমি বলেছি এটা না গাছে ঝোলালে ভালো লাগবে, দেখবি পাখিরা এসে এখানে বসবে, কিন্তু ও কিছুতেই দেবে না, এটা ও ডল হাউস হিসেবেই ব্যবহার করে খেলবে। তো দেখো সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে এদিকে ঘর গোছানোর টোটাল কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। এখন আর বাজেও হচ্ছে প্রায় 10:30 মতন, তো বেশি একটা বেলা হয়নি, তো সমস্ত কাজ একবারে গুছিয়ে কমপ্লিট করে উঠতে পেরেছি আজকে, দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি একদম টোটাল কাজ কমপ্লিট করে। আর আজকে রান্নার রেসিপি দেখো, আজকে রান্নার রেসিপি হবে যেহেতু পুজো তো সেহেতু হবে হচ্ছে নিরামিষ আলু ফুলকপি পনির দিয়ে তরকারি। তো দেখো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে সমস্ত ভাজাগুলো না একে একে করে নেবো, কারণ আগে তেল দিয়ে সমস্ত ভাজাটা করে নিলে একে একে তারপরে বসালে চটজলদি হবে। তার কারণ কি বলতো একেতেই উপোস করে আছি, তো এমনিই শরীরটা ঠিক নেই, তার মধ্যে মন মেজাজও ঠিক নেই, তার উপরে আবার পুজো আছে, তো ওই বাড়িতে যেতে হবে। আগে শাশুমা যাবে তারপরে আমি যাবো হচ্ছে সন্ধ্যের দিকে, তার কারণ কি বলতো মেয়ের খাওয়া দাওয়া রয়েছে, তো শরীরটাও ঠিক নেই, তো আমি আর অত সকাল সকাল যেতে পারবো না। তো যাই হোক দেখো আজকে করবো হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে একটা ভেজ ডাল, আর তার সাথে হচ্ছে কাজু কিশমিশ এই সমস্ত দিয়ে দেবো, কারণ এর আগের দিন যখন এরকমভাবে ডালটা করেছিলাম না তো আমার মেয়ের খেতে খুব ভালো লেগেছিলো, তো তাই ভাবলাম যে আজকে ওর এই ডালটা দিয়েই যখন খাওয়াবো আর নিরামিষও রয়েছে, নিরামিষ তো মানে কী করব, তো তার জন্য ভাবলাম যে সমস্ত সবজি দিয়ে একটা ভেজ ডাল করে দিই আর আলু ফুলকপি পনির দিয়ে একটা তরকারি করে দিই। দেখো এদিকে যেহেতু ক্যামেরা চলছিল আমার বর জানেও না, তো ওনার ঢুকে পড়েছিল, তো যেই আমি বললাম যে এদিকে ক্যামেরা চলছে ও আবার চলে গেছে। তো ওদিকে বরের সমস্ত ব্রেকফাস্ট একদম সুন্দর করে রেডি করে দিয়েছি, আর এদিকে আমি এখনও মানে একটু যেহেতু উপোস করে আছি আর এখন না পুরো নির্জলে উপোস করতে পারি না, আমি জলটা খাই, তো এখন এক গ্লাস জলও পর্যন্ত খাইনি, মানে শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে। তো দেখো আর এদিকে হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছে পেঁপে সেদ্ধ, ডালের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, আর আজকে মানে আলু ফুলকপি পনিরের তরকারির সাথে কিন্তু সোয়াবিনটাও দেওয়া হবে। মানে আমরা কিন্তু আজকে দুজনেই উপোস করে আছি আর দুজনেই এরকমভাবে হাতে হাতে কাজ করছি। তো কি বলো তো মানে কি একার পক্ষে আমার না সত্যি কথা বলতে, এটা ভিডিওর আগেও শেয়ার করেছি, একার পক্ষে আমার এত কিছু করা কখনোই সম্ভব নয় যদি না সে থাকতো।
তো তিনি আছে বলেই আমরা দুজনে এরকম হাসি মুখে সমস্ত কাজগুলো, সংসারের সমস্ত কাজগুলো কিন্তু এভাবে করে নিতে পারি। তো প্রথমে না ভেবেছিলাম যে মেয়েটার শরীর খারাপ, তো আমি উপোস করব না, কিন্তু তারপরেও কেন জানি না মনটা চাইলো যে না উপোস করি। আর এটাই হচ্ছে আমার লাস্ট বছর, কারণ হচ্ছে আমাদের বাড়িতে না মানে কার্তিক ফেলেছিল, তো এটাই হচ্ছে মানে কার্তিক ফেলে নাকি 3 বছর অন্তত পুজো করতে হয়। তো এটাই আমার লাস্ট বছর ছিল, তো ভাবলাম যে লাস্ট বছর তখন করবো না, তো কেমন যেন মনটা খুঁতখুত লাগছিল। তো তারপরে ভাবছিলাম, প্রথম থেকে দনমনও করছিলাম, তারপরে হাজব্যান্ডও বলছিল যে থাক মেয়েটার শরীর খারাপ, করতে হবে না। তারপর কারণেও জানি না কি মন চাইলো, তো করেই ফেললাম। আর এদিকে দেখো কড়াইতে না তেল দিয়েছি যখন, আর খুন্তিটার মধ্যে জল ছিল যে কেমন করে ফুটে উঠেছে দেখতে পেলে। তো যাই হোক, এদিকে 4 পিস বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এদিকে জানো তো মানে কি বলবো, মন মেজাজ তো ভালো নেই, তো পুজোর দিনে এরকম মন মেজাজ খারাপ করে থাকতেও না কেমন একটা যেন লাগে। আর আজকে মানে আমি বলেছি না মেয়েটার শরীর খারাপ, কোনো কাজেই আমার মন বসছে না। আজকে যে ভিডিওটা তোমরা পাবে, সেই ভিডিওটার ভয়েস ওভারটাও আমি তোমাদের সঙ্গে একবারে শেয়ার করে উঠতে পারিনি। তার কারণ কি বলো তো, অর্ধেকটা ভয়েস ওভার আমি আগের দিন সন্ধেবেলায় দিয়ে রেখেছি, আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি না, মানে এই যে ভয়েস ওভারটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু বাজে ঘড়িতে প্রায় ভোর 6টা মতন। কারণ কি বলো তো, মেয়েটা রয়েছে তো এবার ও এখনও ঘুমোচ্ছে, আর আমি ভাবলাম যে এই সুযোগে আমি একটুখানি ভিডিওর কাজটা এগিয়ে রাখি। কারণ কি বলো তো, সমস্ত দিকটাই তো দেখতে হবে। আর তোমাদেরকে যখন বলেইছি যে এখন থেকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তাই এটাই করছি। আর এই সময়টাই এখন দেখলাম যে আমার পক্ষে একটুখানি বেটার হবে ভয়েস ওভার দেওয়ার জন্য। কারণ কি বলো তো, এমনিতেই আমার বাড়ি যেহেতু রাস্তার ধারে, নয়েজের একটা প্রবলেম হয়, মানে প্রচুর সাউন্ড শোনা যায় গাড়ি ঘোড়ার। তো তাই ভাবলাম যে যখন সকাল সকাল উঠেই পড়েছি, আর এখন মোটামুটি সমস্ত কাজবাজগুলো, বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে এই সুযোগে ভয়েস ওভারটা দিয়ে পুরো ভিডিওটা রেডি করে রাখি, তাহলে আজকে টাইম মতন ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করতে পারবো। তো সেই মতনই ভয়েস ওভার দিতে বসেছি। তবে আজকেও ভয়েস ওভার দেওয়ার সময় ভোরবেলায় কিন্তু একটু পাখির আওয়াজ বা মুরগির ডাক এগুলো তোমরা শুনতেই পারো, কারণ আমাদের বাড়ির সামনেই রয়েছে একটা বাড়ি, তো সেই বাড়িতে না মুরগি পোষে। তো এখন দেখছি সকালবেলায় সেইখান থেকে প্রচুর পরিমাণে মুরগি ডাকছে। তো যাই হোক, ভোরবেলা তো মুরগির ডাকেই ঘুম ভাঙে, তাই না? তো ভোরবেলায় এই আওয়াজটা শুনলে হয়তো কারোরই খারাপ লাগবে না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে পুরো অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। সমস্ত মশলা দিয়ে আজকে একদম নিরামিষভাবে আলু, ফুলকপি, পনির, সয়াবিনের তরকারিটা করে নিয়েছি। নিয়ে না এরপরে এখানে কষিয়ে আমি জলটা দিয়ে সোজা চলে গেছি স্নান করতে। আর আজকে গাছে দেখো কি সুন্দর ধুতরা ফুলটা ফুটেছে, দেখেছো? তো যখন সকালবেলা, এখন এত সকালবেলায় না ফুলগুলো ঠিকঠাক করে ফুটছে না যতক্ষণ না পর্যন্ত রোদ উঠছে। তো তাই জন্য মাসিমণি ফুলগুলো আর তোলেনি। আর আমি আজকে কিন্তু ফুল তুলতে বারণও করিনি, বাট দেখলাম মাসিমণি নিজে থেকেই তোলেনি। তো তাই জন্য স্নান টান করে ছাদে গিয়ে সমস্ত ফুলগুলোকে তুলে এনে তারপরে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে। আর এদিকে দেখো, যেহেতু আজকে কার্তিক পুজো, তো দেখো শ্বশুরমশাই এক ব্যাগ বাজার করে রেখে দিয়েছে। তো এই ব্যাগটা ধরেই নিয়ে যাওয়া হবে হচ্ছে আমাদের পুরনো বাড়িতে, মানে ওই বাড়িতেই পুজো হয়, আমাদের এই নতুন বাড়িতে পুজো হয় না। তো দেখো ফল মিষ্টি সমস্ত কিছু আনা এখানে কমপ্লিট। তারপরে যে মুরগি, তারপরে ওই যে তিলের নাড়ু, এই সমস্ত রয়েছে। তো পুরো জিনিসগুলো আর খুললাম না। তো তারপর যেহেতু আজকে সোমবার, তো শিব ঠাকুরকে না প্রতি সোমবার আমি এরকম ঘি মধু মাখিয়ে তারপরে স্নান করাই। কারণ এটা আমি প্রতি সোমবারই করি, বাট মাঝে মধ্যে শেয়ার করা হয়, মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তার কারণ কি বলতো, একটা ভিডিওর মধ্যে দিয়ে তো সমস্ত কিছুটা শেয়ার করা যায় না। এমনিতেই ভিডিওগুলো দেখছি এডিট করতে করতে অনেকটাই লং হয়ে যাচ্ছে। তো জানি না তোমাদের কেমন লাগছে, সেটা তো বুঝতেও পারছি না, কারণ তোমাদের কারোর কমেন্টই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে লাইক করো, তাহলে অন্তত বুঝতে পারবো যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো তারপরে এখানে পুজো টুজো কমপ্লিট করে না সোজা রেডি হয়ে চলে গেছিলাম মেয়েকে আনতে। আর মেয়েটার চোখ মুখটা দেখেই বোঝা, আর আমার মেয়ের শরীর খারাপ হলে না চোখ মুখ দেখলেই বোঝা যায় যে ওর কতটা শরীর খারাপ। তো মেয়েকে এনে ওকে লাঞ্চ করিয়ে একদম একটু মানে ঘরে দিয়ে এসেছি, দিয়ে এরপর আমরা লাঞ্চটা সেরে নেব। আর দেখো লাঞ্চ টাঞ্চ সেরে একদম সোজা রেডি হয়ে গেছি। আর এখন রেডি হয়ে যাব হচ্ছে ওই পুরনো বাড়িতে। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে যেহেতু কার্তিক মাসের শেষ দিন, তো আমাদের তো আকাশ প্রদীপ দেয়, তো আজকে জন্য আকাশ প্রদীপটা আমিই দিয়েছি, কারণ শাশুমা তো ওই বাড়িতে গেছে।
কারণ উনি দিতে পারলো না বলে আমি দিয়ে দিলাম। লাস্টের দিন আমি দিলাম, দিয়ে তারপরে সোজা চলে এসেছি আমাদের এই যেই বাড়িতে পুজো হয় সেই বাড়িতে। আর এখানে দেখো কতগুলো মানে কার্তিক ঠাকুর। আমাদের কিন্তু কার্তিক ফেলেছে বলে যে পুজো হয় তা নয়, আমাদের কিন্তু প্রত্যেক বছরই কার্তিক পুজো হয়, এটা আমাদের বাড়ির নিয়ম। তো তারপরে দেখো এসে অঞ্জলি টঞ্জলি দিয়ে সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে আমার মেয়ে আর তার ওই যে দাদা বন্ধু ওদের সঙ্গে খেলতেই ব্যস্ত। বাট তবুও আজকে মানে যতটা সুস্থ থাকলে দৌড়াদৌড়ি চনমনে থাকে, আজকে ততটা নেই, কারণ শরীরটা খারাপ তো তার জন্য। তো তারপরে দেখো আমাদের এই বাড়ির পুরো ঠাকুর ঘরটা কেমন সেটা তোমাদের এক ঝলক শেয়ার করলাম। আর দিয়ে তারপরে এদিকে শাশুড়ি মা দেখো সবার জন্য প্রসাদ বাড়ছে, আর এখানে কত প্রসাদ হয় দেখেছো। তো চলো এরপরে ভিডিওটা আর লং না করে এখানে স্টপ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। চলো টাটা।